আসসালামাইকুম। ফরিদপুর জেলা সদরপুর থানা আকুট ইউনিয়ন। এই কাকার ঘরের মধ্যে একটি সাপ ঢুকছে। কাকা, আপনার নাম কি? আলেপ মোল্লা। আলেপ মোল্লা, পানের ব্যবসায়ী। সাপটা কিভাবে দেখছেন? সাপটা দেখছি ঘরের ভিতরে নড়াচড়া করতে আছে আর কি। আচ্ছা, ঘরের মধ্যে নড়াচড়া করতেছে। কাকা সাপটি দেখছে এই যে মটকা বস্তা, এর পিছনে সাপটি আছে। আমরা দেখছি বিশাল বড় সাপ, আমরা উদ্ধার করব। দেখতে থাকেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কাকা, এই গ্রামের নাম কি? মন্ডলডাঙ্গি। মন্ডলডাঙ্গি। আচ্ছা, সাপটা আমরা উদ্ধার কাজে শুরু করে দিই। ভাই, চাবিটা একটু কারো বাড়িতে ঘরে এই ধরনের সাপ দেখলে আমাকে খবর দিবেন, আমি ইনশাল্লাহ এসে উদ্ধার করার চেষ্টা করব। আমার ফেসবুক পেজ, এখানে নাম্বার দেওয়া আছে, ইউটিউব চ্যানেল এখানেও নাম্বার দেওয়া আছে। কারো বাড়িতে ঘরে সাপ দেখলে আমাকে খবর দিলে আমি উদ্ধার করার চেষ্টা করব। খালি উপরে নিয়ে আসেন। আমি সরাইতেছি, আপনি ফাঁকা যান। আপনি একটু এই পাশে আসেন। বেকায়দা হইতে কাকা সময় লাগে না। রিক্স আমার, আমি নেই। আপনার রিক্স নেওয়া লাগবে না। আপনি ইতিমধ্যে এদিকে চলে আসছে। হ্যাঁ, মোটামুটি বস্তারই কাছে হ্যাঁ, অসুবিধা নেই। বাবা একটু ফাঁকে যান, বাবা ফাঁকে যান। এইদিকে আরো ফাঁকে যাবো। হ্যাঁ, এখানেই বসেন। আচ্ছা, ঠিক আছে। বস্তা দরকার হলে ব্যক্তি হালাই দেন, এগুলি জায়গা ক্লিয়ার করে ফেলেন। এগুলো এগুলো ফালাই দাও, অসুবিধা নেই। কি বস্তা ওটা খাই, ওটা খাই, ওটা না দিলে ওটার ভিতরে একটা কাগজ আছে না, দেখা যায় ক্যামেরা? হ্যাঁ হ্যাঁ, দেখা যাইতেছে। দেখা যায়। হ্যাঁ, ইতিমধ্যে সাপটি আমরা ধরে ফেলছি। দেখেন আমার হাতে অলরেডি সাপটি চলে আসছে। এই যে মোটামুটি ভালো বড় একটি সাপ। হয় এটি দারাই সাপ, নির্বিষ, কৃষকের বন্ধু। এই সাপে কামড় দিলে কোনো ক্ষতি হয় না, এজন্য কেউ ভয় পাবেন না। আপনাদের চিল্লাচিল্লি করতে মানা করছিলাম আগেই। চিল্লাচিল্লি করেন না। এই যে পিছনে আমাদের আলাউদ্দিন ভাই আছে, সাপ দেখার জন্য অনেক দর্শক আইছে। এটার নাম হয়েছে দারাই সাপ, কৃষকের বন্ধু। এই সাপে কামড় দিলে কোনো মানুষের মৃত্যু হয় না। অনেকে বলে থাকে দারাই সাপের নেজে কাটা, নাভিতে কাটা। শহীদ ভাই ক্লিয়ার দেখা যায়? আমি এই যে নেজটি দেখাই দিতেছি, দেখেন। কেউ এই কুসংস্কারে বিশ্বাস করবেন না। এই দেখেন নেজে কোনো কাটা নাই। অনেকে বলে থাকে দারাই সাপের নেজে কাটা। সরাসরি আপনার ঘর থেকে উদ্ধার করলাম, আপনাদের সকলকে ধন্যবাদ। দেখাই দিতেছি। দেখেন দারাই সাপের নেজে কোনো কাটা নাই। কাটা থাকলে আমার আঙ্গুলে ঢুকতো না। আপনারা ক্লিয়ার দেখতেছেন? দেখেন সম্পূর্ণ কুসংস্কার, আপনারা এখনো বিশ্বাস করতেছেন। এই যে আমার হাতে পেঁয়াজ দিতেছে, দেখেন এটা হাড় ভাঙা কোনো সম্ভব কিনা। ওর মধ্যে আছে বাইম মাছের মতো চিকন চিকন কাটা। এই কাটা দেয় কখনো আমার এই মোটা হাড় ভাঙা সম্ভব না। যদি কেউ কোনোদিন প্রমাণ করা পারে যে দারাই সাপের কামড়ে বিষ আছে, সেদিন আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। এইবার দেখেন এই যে নাভি দেখা যাইতেছে, দেখা যায়? হ্যাঁ, এই যে নাভি দেখা যায়। দেখা যায়। আচ্ছা, নাভিতে কোনো কাটা নাই। আমি সরাসরি আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি। দেখেন যদি এখানে কাটা থাকতো আমার হাতে ঢুকতো। নাভিতে কোনো কাটা আছে, দেখেন কাটা থাকলে আমার আঙ্গুলে ঢুকতো না।
আপনারা যে কুসংস্কারে বিশ্বাস করেন দাঁড়ায় সাবেন নাভির কাটা নেজের কাটা দিয়ে পেঁচাইয়া মানুষ মেরে ফেলা। এবার আমার পায়ে একটা পেঁচ নিয়ে দেখাই। এরপরে আমি কামড় নিয়ে দেখাবো। আপনাদের সব ভয় ডর আমি সরাই দেওয়ার চেষ্টা করতেছি। দাঁড়ায় সাপে কামড় দিলেও মানুষের মৃত্যু হয় না। দেখি পেঁচায় হাড় ভাঙে কেমনে। দেখেন এখনো যদি আমি এই সাপটা কামড় নেই, আপনারা কি বিশ্বাস করবেন যে এই সাপের বিষ নাই? সরাসরি আপনারা স্বচক্ষে নিজের চোখে দেখে নেন। দিব না তো কামড় ওই জাল্লাতে গেছে জাল্লাতে গেছে রে জাল্লা পায় উঠলে কামড় দেব না তা উনি থাকে না ঘরের মধ্যে আর উঠলে ক্যামেরায় দেখা যায় না, দেখেন দি দেখা যায়। দেখেন এই যে আমি ইচ্ছাকৃত ভাবে আঙ্গুলের ভিতরে কামড় নিতেছি, দেখছেন? যদি ওর বিষ থাকতো আমি কিন্তু যাই না শুনে কামড় নিতাম না। এরকম দাঁড়ায় সাপ কেউ কখনো মারবেন না, সবার কাছে অনুরোধ করতেছি, দাঁড়ায় সাপ কেউ কখনো মারবেন না। কারণ হয়েছে দাঁড়ায় হচ্ছে কৃষকের বন্ধু। প্রতি বছরে এরকম একটা দাঁড়ায় সাপ ফসল ক্ষেত থেকে 1200 থেকে 1600 ইঁদুর খায়। ফসল ক্ষেত থেকে ঠিকই হইছে হ্যাঁ 1200-1600 ইঁদুর যদি খায়, সেই জন্য কৃষকের হয় বন্ধু দাঁড়ায় সাপ, হ্যাঁ ইঁদুর হয় শত্রু। ইঁদুরে ফসল কাইটে নষ্ট করে, সেই ফসলের ক্ষেত থেকে এই দাঁড়ায় সাপে 1200-1600 ইঁদুর খায়। আপনার দ্বারা আমার দ্বারা কিন্তু বছরে 50টা ইঁদুর মারা সম্ভব না। না না তাই ফসলের ক্ষেত থেকে যদি এরকম দাঁড়ায় সাপে 1200-1600 ইঁদুর খায়, তাহলে কৃষকের অনেক উপকার হয়। ইঁদুরে ফসল কাইটে নষ্ট করে, সেই ইঁদুর গুলা এই সাপে খাইয়ে পরিষ্কার করে। এই জন্য বলছি দাঁড়ায় সাপ কেউ কখনো মারবেন না। হয়তো আপনার ঘরে ঢুকছে ইঁদুর খাওয়ার জন্যই। এই যে পেটের মধ্যে একটা ইঁদুর দেখা যাইতেছে অলরেডি, দেখেন এই যে ফুলে। ছোট সার দললো আমাকে দোষ লাগার কেন এই যে মোটকা মোটকা বস্তার পাশে ইঁদুর আইছিল, ওই ইঁদুর খাওয়ার জন্য ও ঘরে ঢুকছে। ওই যে তো সবাইকে অনুরোধ করে বলতেছি, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর কারো বাড়িতে ঘরে সাপ দেখা গেলে আমাকে খবর দিবেন, আমি উদ্ধার করার চেষ্টা করব। এখন কি করবেন আমার ফেসবুক পেজ 100 বলেই ছবি, এখানে আমার নাম্বার দেওয়া আছে। 100 বলেই ছবি ইউটিউব চ্যানেল, এখানেও নাম্বার দেওয়া আছে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো করে রাখবেন। আইডির প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্তই সমাপ্ত। আল্লাহ হাফেজ। বাই। এটা কি করবেন আপনি লাল ডাই সাপ দেন আবার। এই আলোচনা করে না এটা কি করবেন